গত বিধানসভা নির্বাচনের প্রাককালে আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বটতলা বাজারে উচ্ছেদ অভিযান করা হয়েছিল। শুক্রবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার বটতলা শিববাড়ি সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, ওই সময়ে যে সকল ব্যবসায়ীদের উচ্ছেদ করে দেওয়া হয়েছিল তাদেরকে পুনরায় এই জায়গাতে নিজেদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য ঘর তৈরি করে দেওয়া হবে। তারা যেন তাদের সংসার প্রতিপালন করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে পুর নিগমকে বা পুর নিগমের পক্ষে এই উদ্যোগ দেওয়া হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। আপনারা অবগত আছেন, গত বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের যানজট মুক্ত করার জন্য শহরে কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল বটতলা এই অংশে, যেটা শিববাড়ি থেকে দশমীঘাট এবং গ্রান্সের রোডের মধ্যে কিছু দোকান অবৈধভাবে বহুদিন ধরে ব্যবসা করছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং বাজারে এখানে যে নেশা বিক্রি হতো সেগুলি আমরা ভেঙে দিয়েছিলাম। তো আমরা তখন ভাঙার সময় যারা এখানে ব্যবসা করতেন অস্থায়ীভাবে তাদেরকে সরিয়ে আমরা বিকল্প চিন্তা ভাবনা করেছিলাম, আমাদের সঠিকভাবে লোনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বিষয়, ওনারা তৎসময় আমাদের আগরতলা পৌর নিগমের উপর আস্থা রাখতে পারেনি। তারা তৎকালীন বিরোধী দলের নেতা মানিক সরকার, আশিস সাহা, সুদীপ রায় বর্মন, পবিত্রকর, রতন দাস সবাইকে নিয়ে এসে রাজনীতির ওদের চক্রান্তে ওরা ফেসে গেছে। আমরা বলেছিলাম, যখন তৎকালীন যে বাজার কমিটি ছিল সঞ্জীব দাশগুপ্ত সহ যারা ছিলেন তারাও ওই মানিকবাবুদের মদত দিয়েছিল। তখন তারা সত্যিকারে যারা প্রাপ্য বা যাদের দোকান ছিল তাদেরকে আমার দেওয়ার মানসিকতা ছিল। যে কোনো কারণে বাজার বন্টন করেছে, অনেক নাটক, অনেক রাজনীতি করা হয়েছিল। তবুও আমরা মানবিক দৃষ্টিভঙ্গি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই এলাকার বিধায়ক ডক্টর মানিক শাহ, উনিও বলেছেন যে ওদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা যায়। যেহেতু দীর্ঘদিন ধরে তারা গরিব অংশের মানুষ, তারা এদের সংসার পরিচালনা করেন এই অস্ত্র দিয়ে বা এই ব্যবসা করে, সেটিকে মানবিক দৃষ্টিভঙ্গি আমার সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা চিন্তা করছি তাদেরকে বিকল্প ব্যবস্থা করা। যাই হোক, জায়গার ব্যবস্থা করা তো হচ্ছিল না। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিই, যেহেতু আমরা কথা দিয়েছি যারা এখানে প্রকৃত এটা তারা আগে পেতেন, কিন্তু আগের যারা বাজার কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম লিজ দেওয়ার জন্য। তারা এখানে আমরা প্রকৃত অর্থে 18 জন ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, যাদেরকে আমরা ব্যবস্থা করব। কিন্তু তখন দেখা গিয়েছিল 28 জনের লিস্ট দেওয়া আছে, 10 জন লোক বাকি ঢুকিয়ে দিয়েছিল। সেই কারণে আমরা লিস্টটা পুরো বাতিল করেছি, আমাদের নিজেরা সার্ভে করেছি এবং তাদের সঙ্গে সম্যকভাবে আমরা কথা বলেছি। সেই 18 জনকে এখন বিকল্প ব্যবস্থা হিসেবে এই জায়গাতে ব্যবস্থা করা হবে। আস্তে আস্তে কাজ হবে, নির্বাচনের পরে তারা হয়তো ঘর পেয়ে যাবেন। আমরাই তৈরি করে দেবো একটা মাপ দিয়ে, নির্দিষ্ট মাপ থাকবে। এই 18 জনকে আমরা এখানে জায়গা দেবো, এখানে একটা পার্ক করা হবে, এই জায়গাটা খালি রাখার আমরা হবো, যাতে যারা এখানে ব্যবসা তাদের অসুবিধা না হয়, আর যারা ব্যবসা করছিলেন তাদের যাতে এখন সুযোগ হয় সেই ব্যবস্থা করা হবে। আজকে আমরা এই জায়গাটা পরিদর্শনে এসেছি এবং যারা 18 জন তাদের সঙ্গে কথা বলেছি, লিস্টটা একটা ফাইনাল করে ডিসিশন নিয়ে নেব। আস্তে আস্তে ইলেকশনের পর তাদেরকে বসানোর ব্যবস্থা করা হবে। আজকে আমাদের মধ্যে এখানে এই ওয়ার্ড যিনি কর্পোরেটর জানুবি দাস চৌধুরী মহোদয় আছেন, এমএসি মেম্বার আমাদের তুষারকান্তি ভট্টাচার্য আছেন, আমাদের কর্পোরেটর নিত্যগ্রহ দে মহোদয় আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন ডক্টর শৈলেশ যাদব, আমাদের অ্যাডিশনাল কমিশনার সাজ্জাদি, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনারগণ, আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ফিরিয়াদি, বিভিন্ন আধিকারিক রয়েছেন, আমাদের সমাজসেবী সঞ্জয়বাবু যিনি এর সঙ্গে যুক্ত থাকেন, সবসময় আমাদের সহযোগিতা করেন। সার্বিকভাবে আমাদের পুরো মিউনিসিপ্যাল কর্পোরেশনের উচ্চপদস্থ একটা টিম এসছে, তাদেরকে পুনর্বাসন দেওয়া, তাদেরকে বসানোর ব্যবস্থা করা। আমি সার্বিকভাবে ব্যবসায়ীদেরও সহযোগিতা চাইছি বা এই এলাকার যারা ব্যবসা করে তাদেরও সহযোগিতা। আমার শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত করার যে পরিকল্পনা সরকার এবং আমাদের, সেই দিশাতে আমরা কাজ করব। আস্তে আস্তে আমরা বটতলা বাজারকেও আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। যে কিছুদিন আগে অগ্নিকাণ্ডে কিছুটা ঘর, অনেকগুলি ঘর পড়ে গিয়েছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, আমরাও পৌর নিগমকে কথা দিয়েছি, বাজার বিজ্ঞানসম্মতভাবে আধুনিক বাজার তৈরি করা হবে। সেক্ষেত্রে আমরা কাজ শুরু করব নির্বাচনের পরেই। তো আমার আশা থাকবে ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ এটা আমাদের, আমিও বলবো, আমি ব্যক্তিগত বলবো, মেয়র হিসেবে আমাদের একটা চ্যালেঞ্জ এই বটতলা বাজারের উন্নয়ন করব। যে কোনো যেই অবস্থায় থাকি আমি বটতলা বাজারের উন্নয়নের সঙ্গে সরকারের সঙ্গে থেকে পৌর নিগম আমরা এই কাজগুলি করব। আমি সার্বিকভাবে সকলের সহযোগিতা চাই। এটা কি পৌর নিগম ঘর তুলে দেবে না তারা নিজেরা তুলবে? না, আমরা পৌর নিগম করে দেবো। তারা একটু গরিব অংশের মানুষ, যাই হোক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা অবৈধভাবে প্রায় 40 বছর ধরে রাস্তা দখল করে মানুষের চলাচল বিঘ্ন হতো, যানজট হতো, দুর্ঘটনা করতো। যাই হোক, আমরা বললাম তো আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা চিন্তা করেছি এটা বিকল্প ব্যবস্থা। কর্নেল চমনিত